মাত্র আনন্দ পাবার জন্য ভ্রমণের ক্ষেত্রে ইসলামের বিধান কি? ভ্রমণের ক্ষেত্রে ইসলামের বিধান জানার জন্য আমভাবে আর কি, সফর যদি সফর আনুগত্যের সফর হয়, অথবা সফর মুবাহ বা পারমিটেড অনুমোদিত সফর হয়, অর্থাৎ এমন সফর যে সফরে শুধু আল্লাহর আনুগত্য করা হচ্ছে অথবা মুবাহ কাজের মধ্যে থাকা হচ্ছে, এর মধ্যে কোনো পাপ নেই, পাপ চিন্তা নেই, পাপের উদ্দেশ্যে সে ভ্রমণ করেনি, যদি এমনটি হয় তাহলে এই ধরনের সফর করাটা মুবাহ। বরং ইসলাম তো সফর করতে উদ্বুদ্ধ করেছে। যেমন সূরা আন-নামলের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বলো তোমরা জমিনে সৈর করো, চলাফেরা করো। চলাফেরা মানে নিজের এলাকার মধ্যে, এটা বোঝানো হয়নি। জমিনে, জমিনটা তো শুধু আমাদের গ্রাম না, তাই না, পাড়া না, এটা সারা জমিন, সারা পৃথিবী। আর্থ, আর্থ মানে আর্থ, যেটাকে আমরা ইংরেজিতে আর্থ বলি। আচ্ছা, তাহলে জমিনে সফর করো, সৈর করো, দেখো যারা পাপী তাদের কি শাস্তি আল্লাহ দিয়েছেন, তাই না? এটা একটা। আবার সূরা রুমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকতারুহুম মুশরিকিন। বলো তোমরা জমিনে সফর করো, সৈর করো, চলাফেরা করো, দেখো ইতোপূর্বে যারা ছিল, যে জাতিগুলো ছিল, সেগুলোর পরিণতি কি হয়েছিল, তাদের অধিকাংশ ছিল মুশরিক। তাহলে অতীত জাতির ইতিহাস উদ্ধার করা এবং তাদের উপর কি পরিণাম, আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি অথবা কি পরিণতি হয়েছিল, সেটা নিয়ে বিশ্লেষণ করা, সেটা দেখা, সেটা পর্যবেক্ষণ করা এবং সেটা থেকে লেসন নেওয়া, এটা কিন্তু সফরের উদ্দেশ্য। বোঝাই যাচ্ছে তাহলে মানুষ তার জীবনকে আরো সুন্দর করার জন্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন, পরিবার জীবন এবং নিজের সমাজকে সুন্দর করার জন্য, সংশোধিত করার জন্য যদি সফর হয়, তাহলে এই সফরটা জায়েজ। আপনি বলেছেন কেবল আনন্দ পাওয়ার জন্য। এই আনন্দটা যদি মুবাহ হয়ে থাকে, অর্থাৎ মুবাহের মধ্যে, মানুষের আনন্দ তো সুবহানাল্লাহ, মানুষের আনন্দ অনেক সময় ইবাদতও হতে পারে, তাই না? যেটা আমরা দেখি যে স্বামী স্ত্রীর মিলনটাকেও সহিহ মুসলিমের হাদিসে বলা হচ্ছে, সেখানে সওয়াব আছে। সুবহানাল্লাহ, ওয়া ফি বুদআ আহাদিকুম সাদাকা, তাই না? তাহলে আনন্দের এই বিষয়গুলো যদি শরিয়া সম্মত হয়, শরিয়া অনুমোদিত পদ্ধতিতে হয়, তাহলে সফরটা হবে শরিয়া সম্মত সফর, তাহলে সেই সফরে কোনো বাধা থাকবে না। তাহলে আমরা মুসলিমদেরকে পর্যটক হিসেবে পাই বিভিন্ন উদ্দেশ্যে। কেউ হাদিসের উদ্দেশ্যে পর্যটন মানে করেছেন অথবা সফর করেছেন, তাই না? এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়িয়েছেন। মক্কা থেকে চলে গিয়েছেন মদিনা, মদিনা থেকে চলে গিয়েছেন সিরিয়া, চলে গিয়েছেন ইয়ামান, চলে গিয়েছেন ইরাক। এগুলো কি সফর না? সফর। তাহলে হাদিস জানার জন্য সফর, জ্ঞান শেখার জন্য সফর, তারপরে আল্লাহর দুনিয়াকে দেখে আল্লাহর প্রতি ইয়াকিন বাড়ানোর জন্য সফর।